সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাঁদপুরের ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা। উপরটা মচমচে, ভিতরটা রসালো। কোনো ধরনের চালের গুঁড়া ছাড়া আটা অথবা ময়দা দিয়ে আজকে এই পিঠা বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো ডালগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে ডালগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। যখনই খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে মুগ ডালের, তখনই উঠিয়ে নিব। ডালটা খুব ভালো করে ধুয়ে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। এর মাঝে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। ডালগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য। ফিরে এলাম ডালগুলো সেদ্ধ হওয়ার পরে পিঠা বানানোর জন্য ডালের মিহি একটা পেস্ট লাগবে। সেজন্য চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব। সেদ্ধ করে নেওয়ার পরে ডালের সাথে যে পানিটা ছিল ওই পানিতেই আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কিন্তু দেখুন এখনও অনেকখানি ঘন আছে। সেজন্য আমি এখানে দিয়ে দিব আরও ১ কাপ পরিমাণ পানি। এখন এখানে টোটাল ২.৫ থেকে ৩ কাপের মতো পানি আছে। এখন আমি অপেক্ষা করব ডালটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিব ২.৫ কাপ থেকে ৩ কাপ পরিমাণ ময়দা। আমি প্রথমে ২ কাপ ব্যবহার করব, পরে আরও ১/২ কাপ ব্যবহার করব। আপনি এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থাকবে। খুব ভালো করে আমি ময়দাগুলোকে ডালের সাথে মিশিয়ে নিব। আরও ১/২ কাপ ময়দা আমি এই পর্যায়ে দিয়ে দিব। ময়দাটা খুব ভালো করে আমি ডালের সাথে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি ঢেকে রাখবো ২ থেকে ৩ মিনিটের জন্য। এতে ময়দাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন পিঠার জন্য শিরাটা বানাবো। সেজন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। চিনি যতটুকু নিবেন পানি ঠিক তার অর্ধেক নিতে হবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আপনি চাইলে গুড় দিয়েও এই শিরাটা বানাতে পারবেন। শিরাটাকে জাল করে খুব একটা ঘন করতে হবে না। আমি চিনির পানিটা ফুটে ওঠার পরে ৩ থেকে ৪ মিনিটের মতো চুলায় রাখবো। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা জমাট বেঁধে যাবে না যখন ঠান্ডা হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে মিনিট খানেক পরেই চুলা থেকে নামিয়ে নিব। দেখুন শিরাটা ১ তার বা ২ তার হতে হবে না, জাস্ট চিটচিটে হবে। শিরাটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পিঠার জন্য যে ডোটা বানিয়েছি সেটা সামান্য গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। খুব ভালো করে আমি পিঠার জন্য ডোটাকে মেখে নিয়েছি। এবার ডোটাকে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে বানানো যাবে না। পিঠা বানানোর জন্য সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি খেজুর কাটা। খেজুর কাটার গোড়াটা আমি এভাবে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি চাইলে এখানে টুথপিক বা সাসলেকের কাঠি দিয়েও পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। আমি সামান্য একটু ডো নিয়ে নিলাম। এবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা যত ভালো করে মেখে নিবেন, পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। এবার ডোটাকে আমি রুটি বানানোর মতো গোল করে নিয়েছি। এর উপরে আমি খানিকটা তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে এবার আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না, একটু ভারী হবে। আমি আপনাদের দেখিয়ে দিব পিঠার জন্য রুটিটা কতটুকু ভারী করে বেলে নিতে হবে। পিঠার জন্য রুটিটাকে ঠিক এরকম ভারী করে বেলে নিতে হবে। দেখুন 1/2 ইঞ্চি মোটা করে আমি বেলে নিয়েছি। এবার কেটে নিব। পিঠার সাইজটা একেবারে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যেকোনোভাবেই কেটে নিতে পারবেন। আমি এরকম একটা পিজ্জা কাটারের সাহায্যে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ছুরির সাহায্যে ৪ কোণা বা ৩ কোণা করেও কেটে নিতে পারবেন। আমি সাইডের অংশগুলো কেটে ফেললাম। আর সাইডের এই অংশগুলো কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়েও কিন্তু পিঠা বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আবারও বলছি নির্দিষ্ট কোনো শেপ নেই। যেভাবে ইচ্ছে এভাবেই আপনি কেটে নিতে পারবেন। দেখুন আমি যেভাবে পারছি ঠিক এভাবেই কেটে নিচ্ছি। এবার খেজুর কাটার চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। আমি খুব সহজভাবে পিঠার ডিজাইন আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে খেজুর কাটার গোড়ার অংশ দেখুন ঠিক এই পাশটা দিয়ে আমি একটু দাগ কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার খেজুর কাটার সামনের অংশটা একটু তেল লাগিয়ে নিলাম। এবার মাঝ বরাবর দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করছি দেখুন। প্রথমে ডান দিকে তারপর বাঁদিকে এভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার সাইডে শুধু এক সাইড দিয়ে আমি ডিজাইনটা উঠাবো। দেখুন
দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কিভাবে করে নিয়েছি। এই পাশেও আমি সেম একইভাবে শুধু একটা সাইড দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। ১ম এ নিচে ডাবাচ্ছি, তারপর বাঁ সাইড দিয়ে টেনে উঠাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার খেজুর কাটার গোড়ার এই অংশটা দিয়ে আমি একটু চেপে, চেপে দিব পিঠার চারপাশ দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটা কিভাবে আমি খুব সহজে ডিজাইন করে নিলাম। আবারও বলছি ডিজাইনটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যেকোনোভাবেই করে নিতে পারবেন। এভাবে ডিজাইন করার জন্য পিঠাটা যখন ভাজবো তখন অনেক মচমচে হবে। আর যখন শিরায় দিব তখন ভিতর পর্যন্ত শিরাটা যাবে। আমি আরেকটা পিঠাও খুব সহজভাবে আপনাদের করে দেখাচ্ছি। এই পিঠা আমি কোনো দাগ কেটে নিব না। দেখুন আমি কাঁটাটা ভিতরে দিচ্ছি আর এক সাইড দিয়ে উঠিয়ে নিচ্ছি। অপর পাশেও সেম একইভাবে কাঁটাটা দিব আর সাইড দিয়ে এভাবে টেনে, টেনে উঠাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার মাঝ বরাবর আমি আবারও কাঁটাটা দিয়ে ২ সাইড দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই কাঁটার মাঝে কিন্তু তেল লাগিয়ে নিবেন। আর এই কাজটা কিন্তু খেজুর কাঁটা না থাকলে এর পরিবর্তে সাসলিক অথবা টুথপিকের কাঠি দিয়েও করে নিতে পারবেন। অথবা আপনার কাছে যদি বড় সুই থাকে সেটা দিয়েও এই ডিজাইনগুলো করে নেয়া যাবে। দেখুন কত সহজেই ডিজাইনটা করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিব। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল গরম হলে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো ভাজার সময় মনে রাখতে হবে, যখনই তেলটা গরম হবে চুলা আঁচটা মাঝারি করে দিব। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে। চুলা আঁচ একবার বাড়ানো বা একবার কমানো যাবে না। তাহলে কিন্তু পিঠার ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে ২ পাশে যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখনই পিঠাগুলোকে উঠিয়ে নিব। পিঠাগুলো কিন্তু খুব ভালো মচমচে করে ভেজে না নিলে শিরায় দেওয়ার পর চুপসে যাবে। উপরটা মচমচে রাখতে হলে পিঠাটা অবশ্যই মচমচে করে ভাজতে হবে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। গরম পিঠাগুলো উঠিয়ে সরাসরি কুসুম গরম শিরার মাঝে দিতে হবে। আবারও বলছি, গরম পিঠাগুলো কুসুম গরম শিরার মাঝে দিতে হবে। গরম পিঠা যদি গরম শিরার মাঝে দেয়া হয়, তাহলে কিন্তু পিঠাগুলো চুপসে যাবে, উপরটা মচমচে থাকবে না। পিঠাগুলো দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ডের মতো শিরার মাঝে রাখবো। পিঠাগুলো দেওয়ার সাথে, সাথে কিন্তু শিরাটা টেনে নিয়ে যাবে দেখুন। শিরাটা কিন্তু পিঠাগুলো টেনে নিয়ে গেছে। আমি এবার পিঠাগুলোকে উঠিয়ে নিব। খুব বেশি সময় পিঠাগুলোকে শিরার মাঝে রাখার দরকার নেই। দেখুন, ভিতরের রস কিন্তু অলরেডি টেনে নিয়ে গেছে। একদম জিলাপির মতো ভিতরটা রসালো থাকবে আর উপরটা মচমচে হবে। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। মসুরের ডাল, নারিকেল অথবা চালের গুঁড়া দিয়েও এই পাকন পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মচমচে হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আর দেখুন ভেতরটা কতটা রসালো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।